অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আরও একটি এক্স হ্যান্ডেলে পোস্ট। তিনি আবার কাউন্টডাউন দিচ্ছেন। তিনি শ্বেতপত্র প্রকাশের যে সময়সীমা শুরু করেছিলেন, যে শ্বেতপত্র প্রকাশ করা হোক, তা নিয়েই ফের তোপ দেখেছেন। বরাদ্দ নিয়ে কেন্দ্রকে ফের তোপ অভিষেকের। 15 দিন এবং 360 ঘন্টা পেরোলেও চুপ রয়েছে মোদী সরকার। 21 সালে বাংলায় পরাজয়ের পর বকেয়া মেটায়নি কেন্দ্র। আবাস যোজনার 100 দিনের কাজের বরাদ্দ নিয়ে শ্বেতপত্র কোথায়? এই নিরাপত্তা মোদীজির গ্যারান্টি শূন্যতা সম্পর্কেই কথা বলে। মোদী সরকারের বিরুদ্ধে ফের তোপ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। কেন্দ্র বঞ্চনা করছে রাজ্যকে, টাকা দেওয়া আটকে রেখেছে এবং শ্বেতপত্র প্রকাশ করা হোক কেন্দ্র কত টাকা দিয়েছে, এই নিয়েই অভিষেক বন্দ্যোপাধ্যায় লাগাতার চ্যালেঞ্জ ছুড়েছেন। এবং আজ ফের তিনি বলেছেন যে অনেকটা সময় গড়িয়ে গিয়েছে 2021 সালের বাংলায় পরাজয়ের পর, এখনো বকেয়া মেটায়নি কেন্দ্র, শ্বেতপত্র কোথায়? আজকে কি লিখলেন তিনি সে সম্পর্কে আমরা খবর নেব। আমাদের সঙ্গে এই মুহূর্তে শ্রেয়সী গঙ্গোপাধ্যায় রয়েছেন, আমাদের প্রতিনিধি। শ্রেয়সী, জানতে চাইব অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পোস্ট সম্পর্কে। একেবারে দেখো, কার্যত তিনি যে চ্যালেঞ্জ আমরা দেখেছিলাম যে তিনি ছুড়েছিলেন, কার্যত সেই চ্যালেঞ্জ প্রসঙ্গে তিনি বলছেন যে 15 দিন হয়ে গেল, 360 ঘন্টা পেরিয়ে গেল, কিন্তু এখনো পর্যন্ত বিজেপির তরফে রিপোর্ট কার্ড তো দূরস্থ, সেক্ষেত্রে হোয়াইট পেপার যে শ্বেতপত্র প্রকাশের তিনি দাবি করেছিলেন, যেখানে তার বক্তব্য ছিল যে 100 দিনের কাজ এবং আবাস যোজনার ক্ষেত্রে সেক্ষেত্রে কেন্দ্রের তরফে 21-এর নির্বাচনের পরে, অর্থাৎ 21-এর নির্বাচনে বিজেপি পরাজয়ের পরে কোনো টাকা সেক্ষেত্রে একটা পয়সাও ছাড়া হয়নি। সেই বিষয়টা নিয়ে তিনি বলেছিলেন যে এক্ষেত্রে এই গোটা বিষয়টা নিয়ে তিনি চ্যালেঞ্জ ছুটছেন এবং সেই সংক্রান্ত তিনি বলেছিলেন যে 21-এর নির্বাচনের পর থেকে এরা যে এই খাতগুলোর এই খাতে কত টাকা ছাড়া হয়েছে সেই নিয়ে শ্বেতপত্র প্রকাশ করুক। এবং কার্যত তিনি বলছেন যে আজকে এই ক্ষেত্রে 360 ঘন্টা হয়ে গেছে তার চ্যালেঞ্জ ছড়ার পরে, 15 দিন হয়ে গেল, তারপরেও কিন্তু এখনো পর্যন্ত সেক্ষেত্রে কোনো শ্বেতপত্র প্রকাশিত হয়নি। এবং তারই পরিপ্রেক্ষিতে তিনি বলছেন যে এই যে চুপ করে থাকা বা এই নীরবতাই কিন্তু স্পষ্টত প্রমাণ করছে যে পুরো স্পষ্টত পরিস্থিতি পুরো প্রমাণ করছে। এবং সেক্ষেত্রে তিনি বলছেন যে এক্ষেত্রে কার্যত যেটা মোদী গ্যারান্টি, কার্যত আমরা দেখছি এবারে বিজেপি প্রচারের মূল বিষয়ই হচ্ছে মোদীর গ্যারান্টি, সেইটাকেই কার্যত তিনি কটাক্ষ করে বলছেন যে মোদীর গ্যারান্টি পুরো ফাঁকা। এবং এক্ষেত্রে আরো একটা জিনিস উল্লেখ করছেন যে তিনি এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে কিন্তু এরা কোনো সাহায্য পেতে পারে না। অর্থাৎ তিনি বলছেন যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবস্থাতেও এদেরকে কোনো এরা কোনো সাহায্য পেতে পারবে না, তার কারণ এদের যে গ্যারান্টির বিষয়টা অর্থাৎ মোদীর যে গ্যারান্টির বিষয়টা, সেই বিষয়টাই কিন্তু কার্যত পুরোপুরি ফাঁপা। ফলে একদিকে যে চ্যালেঞ্জ তিনি ছুড়েছেন সেই চ্যালেঞ্জকেই সামনে রেখে কার্যত তিনি ফেক করা আক্রমণ করছেন। এবং সেক্ষেত্রে তিনি বলছেন যে এক্ষেত্রে মোদীর গ্যারান্টি যেহেতু এখনো পর্যন্ত বিজেপির তরফে এই সংক্রান্ত তার চ্যালেঞ্জ দিয়ে কোনো শ্বেতপত্র প্রকাশ করতে পারেনি, সেই জন্য তিনি বলছেন যে মোদীর যে গ্যারান্টি সেই গ্যারান্টি কিন্তু কার্যত পুরোপুরি ফাঁপা। ধন্যবাদ শ্রেয়সী। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।